সিপিউর গ্রাফ দেখো একদম ফুল গ্রাফে আছে, সিপিউ এখন পুরো ব্যস্ত আমার প্রোগ্রামটাকে রান করতে, ইনফাইনাইট লুপ চলছে, 92% এক্সিকিউশন রেট চলছে। একটু পরে দেখবে আমাদের কম্পিউটার আস্তে আস্তে স্লো হওয়া শুরু করবে। দিস ইনফাইনাইট লুপ ইজ ভেরি মাচ হার্মফুল ফর ইউর কম্পিউটার, ঠিক আছে, ভেরি মাচ হার্মফুল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। তো আজকে আমাদের টপিক হলো ফর লুপ। লাস্ট দিন আমরা ইন্ট্রোডাকশন করেছিলাম লুপের সাথে, ইটারেশনের সাথে, আর সেখানে দেখেছিলাম আমাদের লুপ মেইনলি দু রকম হয়, একটা এন্ট্রি কন্ট্রোল লুপ, একটা এক্সিট কন্ট্রোল লুপ। ইভেন এন্ট্রি কন্ট্রোল লুপের যে দুটো এক্সাম্পল ছিল তার মধ্যে ছিল আমাদের ফর লুপ আর ওয়াইল লুপ, রাইট? এখন আমরা ফর লুপ আজকে দেখব। তো চলো চলে আসো স্ক্রিনে, ফর লুপটা সম্পর্কে দেখি। তো এখানে ফর লুপ যেটা মেইন সিনট্যাক্স হয় ফর লুপের, এটা এরকম: ফর exp1 সেমিকোলন, exp2, exp3। তো এখন এরকম exp থাকবে, মানে এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3, এর মধ্যে আমরা বিভিন্ন রকম ইনস্ট্রাকশন লিখবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো। দিস ইজ অল অ্যাবাউট দ্য ফর লুপ। এখন হোয়াট ইজ দিস এক্সপ্রেশন? এই এক্সপ্রেশন 1কে বলা হয় ইনিশিয়ালাইজেশন। এই এক্সপ্রেশন 1কে বলা হয় ইনিশিয়ালাইজেশন পার্ট। এই এক্সপ্রেশন 2কে বলা হয় কন্ডিশন। এই এক্সপ্রেশন 2কে বলা হয় কন্ডিশন পার্ট। আর এক্সপ্রেশন 3কে বলা হয় ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট। তিনটে এক্সপ্রেশন নিয়ে আমাদের ফর লুপ তৈরি হয়, ঠিক আছে? তো এখন একটা নর্মাল ফর লুপ দেখি, যেখানে মধ্যে একটা ধরো 10 বার আমি প্রিন্টে হ্যালো ওয়ার্ল্ড আমি 10 বার প্রিন্ট করতে চাই। তো কি করব? ফর ইন্ট i ইকুয়াল টু 0। এ দেখো ইন্ট i ইকুয়াল টু 0, এটা হলো এক্সপ্রেশন 1, যেখানে i আমার ভ্যারিয়েবল, যেখানে আমি ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে। i লেস দেন 10 দিয়ে i প্লাস প্লাস। i ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজেশন পার্ট এক্সপ্রেশন 1। i লেস দেন 10, যতক্ষণ না i আমার 10-এর থেকে ছোট আছে আমার লুপ ঘুরবে। দিস ইজ দ্য কন্ডিশন পার্ট এক্সপ্রেশন 2। আর এটা আমার হলো ইনক্রিমেন্ট পার্ট। বলেছি কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আমি লুপ ভ্যারিয়েবল কোনটা, আমার এই আইটাকে বলা হয় লুপ ভ্যারিয়েবল, এটাকে ইনক্রিমেন্ট করবো ডিক্রিমেন্ট করবো। এবার যদি আমি এখানে প্রিন্টএফ করি, প্রিন্টএফ %d কমা এটা \n দিয়ে দেবে, নাহলে সব গায়ে গায়ে লেগে যাবে, \n কমা i। তো এটার আউটপুট কি আসবে? i0 দিয়ে দেখো একবার ইনিশিয়ালাইজ হলো, হয় i0, i লেস দেন ইকুয়াল টু 10। 0 কি আমার 10-এর থেকে ছোট? হ্যাঁ, 0 10-এর থেকে ছোট, আমার 0 প্রিন্ট করে গেল, ঢুকলো। i প্লাস প্লাস কখন হবে? যখন আমার ওপরে যাবে নেক্সট বার। i যখন প্রিন্ট করলো 0, তারপরে উপরে যাওয়ার সময় i প্লাস প্লাস হলো, i1 হলো, সেই সময় কিন্তু এক্সপ্রেশন 1 আমাদের এক্সিকিউট করে না। মনে রাখবে, ফর লুপের যে এক্সপ্রেশন 1টা আছে, অনলি ওয়ান টাইম এক্সিকিউট করে, সেটা কোনো সময় দুবার করবে না। ভালো করে দেখো, আরেকবার আমি দেখাচ্ছি। ফর i ইকুয়াল টু 0 লুপটা ঘোরা শুরু হলো, i0 চেক করছে 0 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ, 0 10-এর থেকে ছোট, একদম নিচে আসবে, একদম এখান থেকে নিচে আসবে, নিচে এসে 0 প্রিন্ট করলো, কারণ আমি লিখে দিচ্ছি প্রিন্টে %i প্রিন্ট করলো 0 করে, আবার যেই উপরে গেল তখন প্লাস প্লাস হচ্ছে, তখন প্লাস প্লাস হলো, উপরে গেল, আবার দেখছে i কি লেস দেন 10। এখন i এর ভ্যালু কত? এখন i এর ভ্যালু প্রথমে 0 ছিল, এখন 1 হয়ে গেছে। i1 কি লেস দেন 10? হ্যাঁ, 1 লেস দেন 10, 1 প্রিন্ট হলো। আবার উপরে গিয়ে প্লাস প্লাস হলো, i এর ভ্যালু হয়ে গেল এবার 2, 2 কি লেস দেন 10? হ্যাঁ, 2 লেস দেন 10, 2 প্রিন্ট হলো। এরকম করে দেখো 3 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, 5 6 7 8, প্রত্যেকটা নিউ লাইনে কেন প্রিন্ট হচ্ছে দেখো, \n দিয়ে রেখেছি। 9 প্রিন্ট হলো, হয়ে যে উপরে গেল প্লাস প্লাস হয়ে i এর ভ্যালু হয়ে গেল আমার 10। i যেই ভ্যালু আমার 10 হয়ে গেল, চেক করছে 10 কি লেস দেন 10। কন্ডিশন দেখো, এক্সপ্রেশন 2 চেক করছে, এক্সপ্রেশন 1 একমাত্র শুরুতেই আমার এক্সিকিউট হয়েছিল, বারবার এক্সিকিউট হবে না। তো জিজ্ঞাসা করছে 10 কি লেস দেন 10, কারণ i এর ভ্যালু এখন 10, 10 লেস দেন 10 না, ফলস হয়ে গেল। ও আর প্রিন্ট করলো না, ডাইরেক্টলি এখান থেকে ও বাইরে চলে গেল, ও এখান থেকে বাইরে চলে আসলো। সো দিস ইজ অল অ্যাবাউট ফর লুপ। ফর লুপে তিনটে এক্সপ্রেশন থাকে, এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3। ফার্স্ট এক্সপ্রেশনকে বলা হয় ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন, সেকেন্ড এক্সপ্রেশনকে বলা হয় কন্ডিশন এক্সপ্রেশন, থার্ড এক্সপ্রেশনকে বলা হয় ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট এক্সপ্রেশন। দেখো এটা কমন সেন্স, আমি i0 দিয়েছি, i লেস দেন 10 দিয়েছি, থার্ড এক্সপ্রেশনে যদি আমি আইটাকে চেঞ্জ কোনো সময় না করি, তাহলে আমার এই প্রোগ্রামটাতে i সবসময় 0 থেকে যাবে, কারণ আমি 0টাকে না বাড়াচ্ছি কমাচ্ছি, কোনো চেঞ্জেস করছি না। আর 0 যদি সবসময় আমার i থেকে যায়, তাহলে আমার আইটা ইউনিভার্সালি সবসময় 10-এর থেকে ছোট হবে, কন্ডিশন আমার সবসময় ট্রু হবে। আর যে সেটা হয়, তার মানে কি, আমার এটা ইনফাইনাইট লুপ, এটা আমার ইনফাইনাইট লুপ, কোনো সময় i আমার বাড়ছেই না। দেখো i আমার এখানে প্লাস প্লাস আছে বলেই আইটা বাড়তে বাড়তে গিয়ে একটা সময় 9 হয়েছে, অ্যান্ড দেন ফাইনালি প্লাস প্লাস হয়ে 10 হয়েছে। আর 10 হয়েছে বলেই ফাইনালি আমার লুপটা এই কন্ডিশনের মধ্যে ফলস হয়ে গেল, আর ডাইরেক্টলি এখান থেকে ব্রেক হয়ে গেল। বুঝা গেল? তিনটে এক্সপ্রেশন ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আরেকটা বড় কথা শুনে রাখো সবাই, ফর লুপে তিনটে এক্সপ্রেশনই কিন্তু অপশনাল। তুমি যদি না চাও এই তিনটে এক্সপ্রেশনের মধ্যে কোনো এক্সপ্রেশন না দিয়ে ফর লুপটাকে চালাতে পারো। এটা কিভাবে আমরা কোডে দেখবো, ঠিক আছে? চলো তাহলে কোডে চলে আসো। লাস্ট দিন আমরা সুইচ কেস করেছিলাম, নতুন একটা ফাইল বানাচ্ছি, নাম দিচ্ছি for loop.c।
হ্যাভ ইনক্লুড stdio.h, ফন্টটা একটু বড় করে নিই, ভয়েড মেইন, একটা ফর লুপ চালাচ্ছি, হ্যাঁ, ফর int I equal to 0, I less than 10, I প্লাস প্লাস, যেটা আমরা এখনই এক্সাম্পলে দেখলাম। ভালো করে দেখো, আমি যদি এখানে প্রিন্টএফ করি %d\n, i, দেখবে আমাদের নিউ লাইনে এক একটা 0 থেকে 9 অবধি প্রিন্ট হয়ে যাবে। সেটাও কেন আমরা এখনই হোয়াইট বোর্ডে সেটা দেখলাম। দেখো 0 থেকে 9 অবধি প্রিন্ট হয়ে গেল। যদি এখানে আমি 100 করতাম তাহলে 0 থেকে 99 অবধি প্রিন্ট হতো। দেখো 0 থেকে 99 প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, সেম লজিক। কেন এটা প্রিন্ট হচ্ছে তোমরা জানো, কারণ একটা টাইমে 99 পরে যে আমার 100 হয়ে যাচ্ছে, প্লাস প্লাস হয়ে উপরে যাচ্ছে, তখন চেক করছে যে 100 কি আমার লেস দেন 100 যদি লেস দেন 100 না, তার জন্য ফলস হয়ে বেরিয়ে যাচ্ছে, 100 প্রিন্ট করছে না। যদি এখানে আমি যদি ইকুয়াল টু দিয়ে দিতাম, তাহলে 100 ইজ নট লেস দেন 100, কিন্তু 100 ইজ ইকুয়াল টু 100, তখন আমাদের 100 প্রিন্ট হতো, 100 1-এ কি ব্রেক হয়ে যেত। ঠিক আছে, সেভ করে রান যদি করো তাহলে দেখবে আমার 100 প্রিন্ট হয়েছে। আগের বার 100 প্রিন্ট হয়নি, কিন্তু 100 প্রিন্ট হয়নি, এবার 100 প্রিন্ট হয়েছে, কারণ আমি এবার লেস দেন ইকুয়াল টু করে দিয়েছি। লেস দেন ইকুয়াল টু করে দিয়েছি মানে আমি বলছি যে যতক্ষণ আমার আয়ের ভ্যালু আমার 100 থেকে কম আছে বা 100 ইকুয়াল আছে, ততক্ষণ লুপটা ঘুরবে, আর লুপের ভেতরে যা লিখে রেখেছি আমি, যা ইনস্ট্রাকশন, এটাকে বলে ইনস্ট্রাকশন, যা ইনস্ট্রাকশন আমি রেখেছি সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। প্রিন্টএফ ইনস্ট্রাকশন আছে, প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন ব্যাপারটা হলো আমি যেটা বললাম সেটা হলো, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, যেটা ওয়ান টাইম হবে। এটাকে বলা হয় কন্ডিশন, যেখানে যে কন্ডিশনটা ফলস হয়ে গেলে আমার লুপ ব্রেক হয়ে যায়। আর এটা হলো আমার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এখানে ব্যাপারটা হলো যে যেটা বললাম, তিনটে এক্সপ্রেশনই অপশনাল। ধরে নাও আমার কাছে কোনো এক্সপ্রেশন নেই, ফার্স্ট এক্সপ্রেশন নেই, তাহলে আমি কি করব, আমি এখানের মধ্যে যদি আইটাকে বানিয়ে দিই ইন I equal to 0, সেম কাজ। আমি শুধু কি করলাম, এই এক্সপ্রেশনের মধ্যে আইটাকে না রেখে আমি বাইরে আইটাকে ডিক্লেয়ার করেছি, আর এখানের মধ্যে আমি ফাঁকা রেখে দিয়েছি, এখানের মধ্যে আমি একটা ফাঁকা রেখে দিয়েছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার তুমি যদি সেকেন্ড এক্সপ্রেশনটাকেও না রাখতে চাও, সেকেন্ড এক্সপ্রেশন রাখবে না, হাঁটিয়ে দাও সেকেন্ড এক্সপ্রেশনটাকে, হেঁটে গেল। যদি হেঁটে যায়, তোমাকে এখানের মধ্যে আমি লিখে দিলাম ইফ, উপরে দাও, ইফ I is less than 100, I is less than equal to I is equal to 100, I is equal to 100, ব্রেক। আমি এখানে একটা ব্রেক স্টেটমেন্ট ইউজ করছি। যদিও ব্রেক স্টেটমেন্ট আমরা এখনো ডিসকাস করিনি, তো ব্রেক স্টেটমেন্টটা খুব ইজি, আমি বলে দিচ্ছি। আমরা নেক্সট দিন ব্রেক আর কন্টিনিউ আরও কিছু স্টেটমেন্ট আছে, ওগুলো নিয়ে আলাদা ভিডিও বানাবো। তো ব্রেক স্টেটমেন্ট কথাটা মানে হলো, আমি বলে দিচ্ছি এইখানটাতে যে দেখো দাদা, আই যদি আমার কোনো সময় 100 হয়ে যায়, সঙ্গে সঙ্গে ব্রেক করে দেবে, সঙ্গে সঙ্গে লুপটাকে ব্রেক করে দেবে। সিমিলার জিনিস, লুপের বাইরে চলে আসবে। আর I প্লাস প্লাসকে তুমি এখানে যদি না রাখতে চাও, তাহলে এখানেও এটাকে হাঁটিয়ে দাও, থার্ড এক্সপ্রেশন, আমরা লাস্টে I প্লাস প্লাস করে দিই যদি। দেখো আমাদের কিন্তু তিনটে এক্সপ্রেশন অপশনাল ছিল, তিনটে এক্সপ্রেশনে হাঁটিয়ে দিয়েছি আমরা। আমি CLS দিয়ে পুরো ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, CLS দিয়ে পুরো টার্মিনালটাকে আমি ক্লিয়ার করে দিলাম। এবার যেটা করব, সেভ করব, রান করব। দেখো সেম জিনিস আমার 0 থেকে 99 প্রিন্ট হয়ে গেল, জাস্ট লাইক আমাদের আগেরটা, যখন আমরা ফর লুপের মধ্যে তিনটে এক্সপ্রেশনই রেখেছিলাম। দেখো এমনটা না কিন্তু যে আমি ইনিশিয়ালাইজ করিনি, বা কোনো লুপ ভ্যারিয়েবল নেই, বা আমার লুপে কোনো কন্ডিশন নেই, বা আমার লুপে কোনো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে না, সবই হচ্ছে। শুধু আমি এক্সপ্রেশনের জায়গাগুলোতে ফাঁকা রেখে দিয়েছি আমার লুপের ভেতরে, বা অ্যাকর্ডিংলি আমাদের বিভিন্ন জায়গায় রেখে দিয়েছি। যেমন আমি যেটা আমার ফার্স্ট এক্সপ্রেশন ছিল, যেখানে ইনিশিয়ালাইজ করতাম, সেটা আমি লুপের বাইরে ইনিশিয়ালাইজ করেছি। যেটা আমার কন্ডিশন ছিল, যে কন্ডিশনটা আমার ফলস হলে আমার লুপটা অটোমেটিক ব্রেক হয়ে যেত, সেটা আমি ইফ দিয়ে করছি, যে দেখো দাদা, ইফ যদি আমার ইকুয়াল টু 100 হয়, তাহলে ব্রেক হয়ে যাবে। আর থার্ড যেটা আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা ছিল, যেটা আমি এখানে রেখেছিলাম, সেটা আমি সবার লাস্টে রেখে দিয়েছি। প্রত্যেকবার লুপটা উপরে ওঠার সময় দেখো আইটা অটোমেটিক প্লাস প্লাস হয়। সিমিলার জিনিস সেমভাবে কাজ হচ্ছে, শুধু আমি প্লেসমেন্টটাকে চেঞ্জ করে দিয়েছি। তো সবসময় মনে রাখবে, লুপের তিনটে এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনটে এক্সপ্রেশন ছাড়া আমার লুপ চলবে না, কিন্তু তিনটে এক্সপ্রেশনকে যে তিনটে এক্সপ্রেশনের জায়গায় রাখতে হবে সেটা ইম্পর্টেন্ট না। দেখলে তো, দেখতেই পারছো যে এক্সপ্রেশন আমার কাছে আছে, কিন্তু আমি এক্সপ্রেশনের জায়গায় রাখিনি। যেটা আমার এক্সপ্রেশনের জায়গা, সেখানে আমি সেমিকোলন দিয়ে ফাঁকা রেখে দিয়েছি। সো অল দ্য থ্রি এক্সপ্রেশনস ইন দ্য প্লেস আর অপশনাল ইন ফর লুপ। তুমি এক্সপ্রেশনের জায়গায় নাও রাখতে পারো। এবার আরেকটা জিনিস, চলো ইনফাইনাইট লুপ দেখিয়ে দিই তোমাদেরকে। ইনফাইনাইট লুপ আমি এটাকে কমেন্ট লাইন করে দিচ্ছি, কারণ এই প্রোগ্রামটা আমি তোমাদেরকে দেবো সবসময় যেমন করে দিই। এবার আমি আবার একটা নর্মাল ফর লুপ বানাচ্ছি। ফর ইন্ট I ইকুয়াল টু 0, বা এবার I 1 থেকে শুরু করতে চাই। I ইকুয়াল টু 1, I লেস দেন ইকুয়াল টু 10, I প্লাস প্লাস, printf %d\n, I। গেস করো এই প্রোগ্রামটা আমাদের আউটপুট কি থাকবে, গেস করো। I আমার 1 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, ভালো কথা, আমি বলে দিচ্ছি I যতক্ষণ আমার 10-এর কম আছে ততক্ষণ আমার লুপটা ঘুরবে, খুব ভালো কথা। আর আমি আইটাকে এক এক করে বাড়াচ্ছি, তাহলে দেখো কি হবে, I 1
1 প্রিন্ট করবে, ওপরে যাবে I2 হয়ে যাবে, 2 ইজ লেস দ্যান 10, ভালো কথা, 2 প্রিন্ট হবে, ওপরে যাবে যখন 3 হয়ে যাবে I, 3 ইজ লেস দ্যান 10, 3 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে, 6, 7, 8, 9, 10 প্রিন্ট হবে, 10-এর পরে প্লাস প্লাস হয়ে যখন আমার I11 হবে তখন প্রিন্ট হবে না, ব্রেক হয়ে যাবে। কেন ব্রেক হচ্ছে? কারণ আইটা আমার এক এক করে বাড়ছে, একটা টাইমে পরে কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। CLS করে রান করছি প্রোগ্রামটাকে, দেখো অ্যাজ এক্সপেক্টেড 1 থেকে 10 অবধি আমার প্রিন্ট হয়ে গেল। কিন্তু এবার দেখো আমি যদি I++টাকে হাটিয়ে দিই, কারণ আমরা জানি দেখো 3টে এক্সপ্রেশনই অপশনাল, আমরা থার্ড এক্সপ্রেশনটাকে আমরা দিলাম না, তাতে কোনো এরর আসবে না, সিনট্যাকটিক্যাল এরর আসবে না, কিন্তু বলে দিচ্ছি আমি, কারণ ফর লুপে আমি বারবার বলছি ফর লুপে 3টে এক্সপ্রেশনই অপশনাল। সেভ করি প্রোগ্রামটাকে, রান করি, এবার একটা খেলা দেখবে। এই দেখো আই আমার ইনফাইনাইট টাইম চলেই যাচ্ছে, 1 1 1 1 1 1, দেখো লুপ চলে যাচ্ছে, ফর লুপ চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো এখান থেকে চালু হয়েছিল 1 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 করে চলে যাচ্ছে আমার 1, এটা কোনো শেষ হবে না, শেষ করতে গেলে একটা ইনফাইনাইট লুপ চালু হয়ে গেছে। তুমি যদি প্রসেসর চেক করতে চাও তাহলে তোমাকে একটু টাস্ক ম্যানেজার থেকে দেখাই, আমার CPU কন্টিনিউয়াসলি এক্সিকিউট করে যাচ্ছে, দেখো 94% এক্সিকিউশন রেট চলছে আমার CPUর, 94 96, মানে আমাদের একটা ইনফাইনাইট লুপে আমি এন্টার করে গেছি। সিপিউর গ্রাফ দেখো একদম ফুল গ্রাফে আছে, সিপিইউ এখন পুরো ব্যস্ত আমার প্রোগ্রামটাকে রান করতে, ইনফাইনাইট লুপ চলছে, 92% এক্সিকিউশন রেট চলছে। একটু পরে দেখবে আমাদের কম্পিউটার আস্তে আস্তে স্লো হওয়া শুরু করবে। দিস ইনফাইনাইট লুপ ইজ ভেরি মাচ হার্মফুল ফর ইউর কম্পিউটার, ঠিক আছে, ভেরি মাচ হার্মফুল, সবসময় লক্ষ্য রাখবে। এবার আমি যদি এটাকে ব্রেক করতে চাই কী করবো? Ctrl+C দাবাবো, আমার লুপটা ব্রেক হয়ে গেল। কী করলাম? এটা ফোর্সফুলি আমি আমার সিপিইউটাকে বললাম যে ভাই ব্রেক করে যা, প্রোগ্রামকে বলিনি কিন্তু সিপিইউকে বললাম যে ইনফাইনাইট লুপটাকে এনিহাও ভাঙ, তাড়াতাড়ি ভাঙ, নাহলে তুই কম্পিউটার খারাপ হয়ে যাবে। দিস ইজ দ্য থিং। আর ইনফাইনাইট লুপটা কেন হলো? দেখো আমি ফর লুপ তো চালিয়েছি কিন্তু আমার লুপটা কোনো সময় বাড়ছেই না, মানে আয়ের ভ্যালু কোনো সময় বাড়ছেই না। যেহেতু আয়ের ভ্যালু কোনো সময় বাড়ছেই না, তাহলে আমার আই সবসময় 10-এর কমই থেকে যাচ্ছে, মানে আই যদি সারা জীবন 1 থাকে তাহলে 1 তো আমার 10-এর থেকে সবসময় ছোটো থাকবে। দ্যাট ইজ দ্য থিং, এটাই জিনিস। ইনফাইনাইট লুপ সবসময় লক্ষ্য রাখবে, আমাদের প্রোগ্রামে যে কন্ডিশন আমরা দিচ্ছি, প্রোগ্রামে কন্ডিশন যাতে কোনো সময় একটা ইনফাইনাইট লুপে না কনভার্ট হয়ে যায়, তাহলে কিন্তু প্রবলেম। যদি ইনফাইনাইট লুপ আমরা ভবিষ্যতে অনেক ইউজ করবো, তোমরা যদি কেউ গেম ডেভেলপার হও তাহলে গেম তোমরা জানবে গেমের মধ্যে ইনফাইনাইট লুপের কনসেপ্ট থাকে, ঠিক আছে? তো ওগুলো আলাদা কথা। আপাতত আমাদের প্রোগ্রামিংয়ে আমাদের যে কোনো লুপে যদি আমাদের কন্ডিশনের ভুল না হয় তাহলে আমাদের প্রোগ্রাম নর্মালি ইনফাইনাইট লুপে যায় না। যদি কন্ডিশনে আমাদের ভুল হয় বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে আমরা ভুলে যাই জাস্ট লাইক দিস, তখন আমাদের প্রোগ্রাম ইনফাইনাইট লুপে চলে যেতে পারে, ঠিক আছে? তো এই ফর লুপ, নেক্সট দিন আমরা আরেকটা লুপ দেখবো, এন্ট্রি কন্ট্রোল লুপের এক্সাম্পল, হোয়াইল লুপ। আশা করছি ফর লুপ বুঝে গেছো। আর যদি কোথাও প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাবে, আর অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ভিডিওগুলোকে। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের খুব দরকার, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।